হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হুসনাস ক্রিয়েটিভিটি। আমি আজকে হাজির হয়েছি কিভাবে একটা বর্ডার লাইন ড্রয়িং করতে হয় তার একটি ভিডিও নিয়ে। আপনারা এই বর্ডার লাইনটা যে কোনো জামার হাতার পাড়ে বা ওড়নার পাড়ে বা গলার সাইডে করতে পারেন। আমি দেখুন বর্ডার লাইনটা করার জন্য একটু চওড়া করে পাড়টা নিয়েছি। নেওয়ার পর এখানে দুইটা লাইন দিয়ে নিলাম। লাইন দেওয়ার পর এখানে আরেকটা দুইটা লাইন দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বর্ডার লাইন। এখানে আমি ক্রস সেলাই বা বিভিন্ন বর্ডার লাইনের যে সেলাইগুলো থাকে সেইগুলো দিয়ে এই ডিজাইনটা করব। আমি এখানে ক্রস লাইন দিয়ে করার চেষ্টা করব, এজন্য আমি এখানে ক্রস সেলাইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এটা কাপড়ে করছি না, আমি কাপড়ে যখন করব তখন তার ভিডিওটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আমি এখানে কাগজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুইটা কাজ কমপ্লিট হওয়ার পর আমি 2 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে এখানে একটা মার্জিন টেনে নিচ্ছি। মার্জিনটা টানা হয়ে গেলে আমি যেহেতু ছোট ছোট করে ছকটা করবো, এজন্য আমি 2 ইঞ্চি গ্যাপ দিয়েছি। আপনারা চাইলে একটু বড় করে নিতে পারেন বা 2.5 বা 3 ইঞ্চি করে দিতে পারেন। তারপর আমি মাঝখান থেকে একটা শেপ করে নিলাম বা একটা দাগ টেনে নিলাম। এখন যে আমার স্কোয়ারের যে শেপগুলা হয়েছে, স্কোয়ারের শেপগুলায় আমি 4 সাইডে যে দাগটা, সেখানে দেখুন হালকা করে করে দাগ দিয়ে নিচ্ছি এবং মিডল পয়েন্টে একটু গ্যাপ রাখছি, সেখানে আমি ফুল ড্রয়িং করব। দেখুন, আপনারা আমার কথা না বুঝতে পারলে আমার হাতের দিকে খেয়াল করলে বা আমার কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করেছি। আমার সম্পূর্ণ গুলো শেপ দেওয়া হয়ে গেছে। এখন যে আমার মাঝখানে যে মিডল পয়েন্টগুলো ছিল, সেখানে আমি ছোট করে একটা সার্কেল দিয়ে নিলাম। দেওয়ার পর 4 সাইডে 4টা করে ফুল দিয়ে তার ভিতর থেকে আরেকটা করে ফুল দিচ্ছি, ফুলের যে পাপড়িগুলো সেটা দিয়ে নিচ্ছি। এই দেখুন আমার একটা ফুল কমপ্লিট হয়ে গেল। এই সেম প্রসেসে আমি সম্পূর্ণ ফুলগুলো এখানে এঁকে নিব। প্রথমে চারপাশে 4টা ফুলের পাপড়ি দিয়ে তারপর এখানে ভিতর থেকে আবার 4টা করে দিচ্ছি। এক একটা ফুলে 8টা করে পাপড়ি হচ্ছে। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আমার যে মিডল পয়েন্টে একটা গ্যাপ হয়েছে, সেখানে আমি ওই দাগ অনুযায়ী একটা ছোট ফুল করে নিয়েছি। নেওয়ার পর এখানে যে হালকা ছোট ছোট দাগগুলো থেকে গিয়েছে, সেখানে আমি 2টা করে পাতা দিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে কাজটা করছি, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এটা আপনারা চাইলে ছোট বেবি ড্রেসের যে জামার ভিতর বা গলার ভিতরে নিচের পাড়েও করতে পারেন, বড়দের হাতার ভিতরে, তারপর গলার অংশে, সব জায়গায় এই সেম কাজটা করতে পারেন। করার পর এটা আপনারা ছোট বেবিদের খাতায়ও করতে পারবেন। খাতা বলতে যে ছোট নিউবর্ন বেবিদের যে কাঁথাগুলো থাকে, কাঁথাগুলোও করতে পারেন। এখন উপরে আমি 2টা করে ফুল করে মাঝখানে একটা ডলার বসানোর জন্য শেপ করে নিচ্ছি। আর এগুলোই আপনারা চাইলে ভরাট সেলাইও দিতে পারেন বা শার্টিং স্টিচ দিতে পারেন। আর এখানে পাপড়ি শেপ করে বা পাতা দিয়ে নিতে পারেন। এইভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করে নিলাম। আমার কাজটা কেমন হয়েছে আপনারা জানাবেন। আর আমি যেখানে একটু ডার্ক করে দিচ্ছি বা মিডল পয়েন্টে ডার্ক করছি, সেখানে চাইলে আপনারা ডলারও বসাতে পারেন, তাহলে কাজটা অনেক সুন্দর লাগবে। কাজটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর কাজটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। বাই বাই।